এখন আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি কাশিরাম দাস রচিত বিপ্রবেশে অর্জুন। তো আমরা জানি কাশিরাম দাস কাটুয়ার নিকটবর্তী ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার বাড়ি ব্রাহ্মণী নদীর তীরে। তো কাশিরামের পিতার নাম কমলাকান্ত দেব। কমলাকান্ত দেবের 3 পুত্র। প্রথম পুত্র হলেন কৃষ্ণ দাস, তৃতীয় পুত্রের নাম গদাধর এবং মধ্যম পুত্র তিনি হলেন আমাদের কবিতার রচয়িতা কবি কাশিরাম দাস। যতটুকু জানা যায়, কাশিরাম দাস আওয়ামগড়ের রাজবাড়ির পাঠশালায় পাঠদান করতেন এবং রাজবাড়িতেই থাকতেন। তো এ থেকে বোঝা যায় যে কাশিরাম দাস একজন শিক্ষক ছিলেন। তিনি রাজবাড়িতে অবস্থানকালে ব্যাসদেব রচিত সংস্কৃত মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। আর সেই বাংলায় অনুবাদ করা মহাকাব্যটি কাশিদাসী মহাভারত নামে আমাদের কাছে সুপরিচিত একটি গ্রন্থ, যা আজও বঙ্গদেশের প্রত্যেক বাঙালি পরিবারে সমাদরে সংগৃহীত হয়ে আছে। তো যতটুকু জানা যায় কবি সম্পর্কে এইটুকুই সংক্ষিপ্ত তার পরিচিতি। এবার কবিতা প্রসঙ্গে যেটুকু বলবো যে কাশিরাম দাসের লেখা বিপ্রবেশে অর্জুন কবিতাটি মহাভারত নামের মহাকাব্যের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। যেহেতু কবিতাটি মহাভারতের একটি অংশ, তাই বিপ্রবেশ ধারণ করা এই অর্জুন অন্য কোনো অর্জুন নয়। মহাভারতের ক্ষত্রিয় বংশীয় সেই পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব আমাদের এই অর্জুন, যিনি সে সময়ের সর্বশ্রেষ্ঠ একজন বীর যোদ্ধা ছিলেন। আমাদের কবিতার নাম বিপ্রবেশে অর্জুন। এবার বিপ্র শব্দের অর্থ কি? বিপ্র শব্দের অর্থ ব্রাহ্মণ। যদি তাই হয় তবে অর্জুন তো একজন ক্ষত্রিয়। আমরা জানি মহাভারত থেকে আমরা জানি যে অর্জুন ক্ষত্রিয় বংশীয়। তাহলে কবিতার নাম বিপ্রবেশে অর্জুন অর্থাৎ ব্রাহ্মণ বেশধারী অর্জুন বলা হলো কেন? এটা একটা প্রশ্ন। তো এ প্রসঙ্গে মহাভারতের বর্ণনা অনুসারে আমরা জানতে পারি যে মহাভারতের মূল যে যুদ্ধ বা দ্বন্দ্ব ছিল সেটা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। আর সেটা তাদের বিষয় সম্পদ বা রাজ্যের বাগবাটোয়ারা নিয়ে। তো এক সময় কৌরবদের ষড়যন্ত্রের ফলে পাণ্ডবদেরকে বনবাসে যেতে হয়। আর বনবাসে থাকাকালীন সময় পাণ্ডবদের 5 ভাই ব্রাহ্মণ বেশ ধারণ করে থাকতেন। এদিকে পাণ্ডবরা যখন বনবাসে ব্রাহ্মণ বসে কাল যাপন করছেন, তখন পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ তার মেয়ে দ্রৌপদীর বিবাহের জন্য একটা স্বয়ম্বর সভার আয়োজন করেন। যেমনটা আমরা রামায়ণে দেখতে পাই যে সীতা এবং রামচন্দ্রের বিবাহের সময় জনক রাজা একটা স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন, যেখানে রামচন্দ্রের জয় হয়েছিল, যার ফলে রামচন্দ্র এবং সীতার বিবাহ কর্ম সম্পন্ন হয়েছিল। তো দ্রুপদ রাজার এই সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষত্রিয় রাজকুমাররা দলে দলে যোগদান করেছিল। শর্ত ছিল এই যে জলবর্তী পাত্রের মধ্যে উপরে টাঙানো মাছের প্রতিবিম্ব দেখে মাছটার চোখ তীরবিদ্ধ করা। তো এই দুঃসাধ্য কাজটা যে রাজকুমার বা যে ক্ষত্রিয় কুমার করতে পারবেন, তিনি দ্রৌপদীর বরমাল্য গ্রহণ করবেন। এখানে কি ঘটলো যে সবাই উপস্থিত সকল ক্ষত্রিয় রাজপুত্রগণ একে একে বিফল হচ্ছিলেন। আর ঠিক সেই সময় ব্রাহ্মণ বেশ ধারণ করা অর্জুন এগিয়ে আসছেন। আর তার এগিয়ে আসতে দেখে সভাসদেরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তার বর্ণনা এই কবিতার মধ্যে করা হয়েছে। তাহলে এখন লক্ষ্য করো যে কবিতায় কি বলা হয়েছে। কবি লিখছেন,
হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কার্যে দেখি দ্বিজের প্রয়াস। তো ব্রাহ্মণ বেশ ধারণ করা অর্জুন যখন ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন সবাই উপস্থিত ক্ষত্রিয় রাজকুমারগণ তাকে দেখে উপহাস করছেন, বিদ্রূপ করছেন, ঠাট্টা করছেন। কেন করছেন? অসম্ভব কার্যে দেখি দ্বিজের প্রয়াস। যে কাজটা ক্ষত্রিয় কুমারগণের দ্বারা অসম্ভব, সেই কাজটার দিকে এগিয়ে আসছে কে? একজন ব্রাহ্মণ। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে ব্রাহ্মণদের দ্বিজ বলা হয় কেন, বা দ্বিজ বলতে কাদের বোঝানো হয়, তাদের দ্বিজ বলার কারণ কি? দ্বিজ শব্দের অর্থ দুই জন্ম বা দুইবার যারা জন্মগ্রহণ করেন, যারা পৃথিবীতে দুইবার জন্মগ্রহণ করেন তাদেরকে দ্বিজ বলা হয়। সেটা কিভাবে? সাধারণভাবে মাতৃগর্ভ থেকে মানুষের একবার জন্ম হয়, যেটাকে প্রথম জন্ম বলা হয় তাকে, এবং অপর জন্ম সেটা হয় আধ্যাত্মিকভাবে। অর্থাৎ আমাদের হিন্দু সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের মানুষেরা দীক্ষা গ্রহণে যখন স্বয়ংসম্পন্ন হয়ে যায়, তখন উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে পৈতা ধারণ করানো হয়। আর এই সময়টাকে দ্বিতীয় জন্ম হিসাবে ধরে নেওয়া হয়। সুতরাং যারা পৈতা ধারণ করে উপনয়নের মাধ্যমে, তাদেরকেই দ্বিজ বলে সম্বোধন করা হয়। এখানে দ্বিজ বলতে ব্রাহ্মণ বেশি অর্জুনকে বোঝানো হয়েছে। তো পরের লাইনে, সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাহি লাজ, যাহে পরাজয় হইল রাজার সমাজ। যে সভা মধ্যে এত এত গুণীজন বসে আছেন, রাজা মহারাজা বসে আছেন, সেখানে একজন ব্রাহ্মণ উঠে দাঁড়িয়েছে, যে কাজটা ক্ষত্রিয় কুমারগণের দ্বারা প্রায় অসম্ভব। তো এই ব্রাহ্মণটা এতই নির্লজ্জ যে নির্লজ্জের মতো সে উঠে দাঁড়িয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা যে কাজটা করতে পারেনি সেই কাজটা করার জন্য। আর তাই দেখে রাজার সমাজ পরাজিত হয়েছে এরকম অনুভব করছেন ক্ষত্রিয় কুমারগণ, তারা লজ্জা অনুভব করছেন। পরের লাইনে, সুরাসুর জয়ী সেই বিপুল ধনু, তাহে লৈক্য বিন্দিবারে চলিল ভিক্ষুক। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে সুরাসুরজয়ী, সুরাসুরজয়ী শব্দটাতে তিনটা শব্দ যুক্ত হয়ে আছে। কি কি? সুর, অসুর এবং জয়ী। জয়ী শব্দের অর্থ আমরা জানি জয়লাভ করা বা সফলতা অর্জন করা। তো সুর শব্দের অর্থ দেবতা, এবং অসুর বলতে দৈত্য, দানব বা পিশাচদেরকে বোঝানো হয়। তো সুরাসুরজয়ী সেই বিপুল ধনুক, এই যে ধনুকটার কথা বলা হয়েছে, এইটা কোন ধনুক? সুরাসুরজয়ী সেই বিপুল ধনুক, যেটা মহাভারতের বর্ণনায় ধনুকটার কথা ধনুকটার কথা এরকম বলা হয়েছে যে তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রোণাচার্য এবং কৃপাচার্যের শ্রেষ্ঠ শিষ্য খ্যাতি লাভের পর বরুণ দেবতার কাছ থেকে উপহার স্বরূপ গান্ডীব নামক একটি ধনুক উপহার পেয়েছিলেন, যে ধনুকটা ছিল একটা দেবাস্ত্র। এই দেবাস্ত্র ধনুকে স্বর যুক্ত করে খাণ্ডব বনের রক্ষক দেবতাদের সাথে যুদ্ধ করে তিনি জয়লাভ করেছিলেন। আর এরপর আবার হিরণ্যপুরবাসী দৈত্যদেরকেও যুদ্ধে পরাজয় করেছিলেন অর্জুন। আর এই ধনুকটাকেই সুরাসুরজয়ী ধনুক বলা হয়েছে। তো এই ধনুকটা নিয়ে কি করছে? লৈক্য বিন্দিবারে চলিল ভিক্ষুক। অর্থাৎ সুরাসুরজয়ী সেই এই বিশাল ধনুকটা নিয়ে ভিক্ষুকটা পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় সেই কঠিন লক্ষ্য ভেদ করতে চলেছে। আচ্ছা, এখানে ভিক্ষুক বলতে কাকে বোঝানো হয়েছে? ভিক্ষুক বলতে এই ছদ্মবেশী ব্রাহ্মণকে বলা হয়েছে। ছদ্মবেশী ব্রাহ্মণকে সেই অর্জুন। পরের লাইনে, কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করি অনুমান। তো এই ক্ষত্রিয় কুমারগণ ব্রাহ্মণ বেশ ধারণ করা অর্জুনকে যে শুধুমাত্র ভিক্ষুক বলছেন, শুধু তাই নয়, তাকে জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, বাতুল বা পাগলও বলে সম্বোধন করছেন। তো কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করি অনুমান। সবাই উপস্থিত ক্ষত্রিয় রাজা এবং কুমারগণ বলছেন যে
পরমা সুন্দরী রাজকন্যা দ্রৌপদীর রূপ লাবণ্য দেখে এই ব্রাহ্মণটা তার জ্ঞান হারিয়ে ফেলছে। তারা আরো অনুমান করছেন যে মানুষটা হয়তো পাগল হয়ে গিয়েছে। বাতুল শব্দের অর্থ পাগল। এখন এখন কথা হলো, সভাসদদের এমন বলার কারণ কি? তারা তারা কেনই বা লক্ষ্যভেদ করতে যাওয়া ব্রাহ্মণটাকে কাণ্ডজ্ঞানহীন পাগল বলছেন? তার কারণ, প্রাচীনকাল থেকেই কর্মের উপর ভিত্তি করে আমাদের হিন্দু সমাজ ব্যবস্থার প্রচলন শুরু হয়েছিল। যেমন ব্রাহ্মণরা পূজা পার্বণে পুরোহিতের কাজ করে, বৈদিক পণ্ডিতে বা শিক্ষকতার কাজ করবে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, যুদ্ধবিদ্যা শিখবে, যুদ্ধ বিগ্রহের কাজে তারা বীরত্ব প্রদর্শন করবে। তো এই ছিল ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য। আর বৈশ্য এবং শূদ্রদের কথা বলতে গেলে, বৈশ্যরা কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য করবে, শূদ্ররা করবে কারিগরি কাজ, শ্রমিকের কাজ বা চাকর বাকরের কাজ ইত্যাদি। তো সে সময়ে ক্ষত্রিয়রা যেহেতু শাসক এবং যোদ্ধা, তাই তারা রাজা মহারাজা সৈন্য এবং প্রচুর সম্পত্তির অধিকারী। আর ব্রাহ্মণ পণ্ডিতরা তো পুরোহিতের কাজ করেন এবং শিক্ষকতার কাজ করে যা উপার্জন করেন, তা দিয়ে তাদের সংসার চালায়। তাহলে উপার্জনের তুলনায় ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের থেকে দরিদ্র। যেমন তারা ক্ষত্রিয়দের থেকে দরিদ্র, ঠিক তেমনি যুদ্ধবিদ্যায় একেবারে অপারদর্শী। তাই ক্ষত্রিয়রা এই ব্রাহ্মণকে এমনটাই বলছেন যে কাজ ক্ষত্রিয়দের করার কথা, সেই কাজ একজন ব্রাহ্মণ করতে চলেছে। এটা এই ব্রাহ্মণের কত বড় স্পর্ধা। সুতরাং তারা এখন এই ব্রাহ্মণটাকে কি করবে? পরের লাইনে বলছেন, নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব, উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব। তো তারা বলছেন যে নির্লজ্জ এই ব্রাহ্মণটাকে অল্প কিছু বলা বলি করে ছেড়ে দেওয়া যাবে না, তার উচিত যে শাস্তি হবে সেই শাস্তি অবশ্যই দেব। কেন দেবে? কারণ ক্ষত্রিয়রা যে কাজ করতে পারছে না, সে কাজ একজন ব্রাহ্মণ করতে চলেছে, আর তাতে ক্ষত্রিয় কুমারগণ অপমান বোধ করছেন। তাদের সেই অপমানিত করার কারণে এই ব্রাহ্মণটাকে কি করবে? শাস্তি প্রদান করবে। তো এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে স্বয়ম্বর সভাটিতে একজন ব্রাহ্মণ উপস্থিত হয়েছে, আর তা দেখে ক্ষত্রিয় রাজারা তাকে নিয়ে উপহাস করছে। তারপর এই ব্রাহ্মণ যখন সেই সুরাসুরজয়ী ধনুকটা হাতে নিয়ে লক্ষ্য ভেদ করতে ছুটে চলেছে, তখন উপস্থিত সভাসদ ক্ষত্রিয়গণ অপমান বোধ করে কিছু লোক এই ব্রাহ্মণকে শাস্তির ঘোষণা করছে। এরপর থেকে কিন্তু চিত্রটা অন্যরকম পাল্টে যায়। সেটা কিভাবে? কবি বলছেন, কেউ বলে ব্রাহ্মণের না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। তো সভাসদদের সভায় উপস্থিতদের অনেকে যখন ব্রাহ্মণকে শাস্তি দেওয়ার কথা বলছেন, তো ঠিক তখন অন্যরা বলছেন যে ব্রাহ্মণকে এরকম করে বলা উচিত হচ্ছে না, যেটা ঠিক নয়। এই ব্রাহ্মণ সাধারণ কোনো মানুষ নাও হতে পারে অসাধারণ কেউ একজন। তাই একজনের বিষয়ে না জেনে তাকে এরকম করে বলা উচিত নয়। কিছু সভাসদদের এরকম বলার কারণ কি? একটা কারণ রয়েছে। কারণ অর্জুন তো আর সত্যিকারের ব্রাহ্মণ নন, তিনি ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন। তো সবার মধ্যে সবাই তো একরকম হয় না, কিছু মানুষ বিচক্ষণ হয়ে থাকে। তো সেই বিচক্ষণ লোকদের চোখে এই ব্রাহ্মণ বেশ ধারণ করা অর্জুনের যে পরিচয়টা তাদের চোখের মধ্যে ধরা পড়েছে, সেটা কিরকম? পরের লাইনে কবি সেই বর্ণনায় লিখছেন, দেখো দ্বিজ মনসিজ জিনিয়া মূরতি, পদ্মপত্র যোগ্য নেত্র পরশয়ে শ্রুতি। দেখো দ্বিজ, এই ব্রাহ্মণটার দিকে দেখো। মনসিজ হইলেন কামদেব বা কন্দর্পদেব। কামদেবের অপর নাম মনসিজ। মনসিজ শব্দটাকে ভাঙলে এরকম হয় যে
মন হইতে জাত বা মনোজাত, মানে মনের মতো সুন্দর চেহারার অধিকারী। তো প্রেমের দেবতা কামদেবের মতো সুন্দর চেহারার অধিকারী কে? এই ব্রাহ্মণবেশী অর্জুন। জিনিয়া মূরতি, জিনিয়া শব্দের অর্থ হলো একটি ফুল, মূর্তি, মূর্তি হলো দেহ। তাহলে দেখো দ্বিজ মনসিজ জিনিয়া মূরতি। যারা বলছেন যে ব্রাহ্মণকে এরকম করে শাস্তির কথা বলা ঠিক হচ্ছে না, কারণ এই ব্রাহ্মণ দেখতে সাধারণ হলেও কিন্তু অসাধারণ কেউ একজন হতে পারে। তার দিকে চেয়ে দেখো যে ব্রাহ্মণটা দেখতে একেবারে কামদেবের মতো সুগঠিত, কোমল চেহারা, ফুলের মূর্তির মতো। পরের লাইনে তার রূপ বর্ণনায় কবি বলছেন, পদ্মপত্র যুগ্য নেত্র পরশয় শ্রুতি, যে তার চোখ দুটা পদ্ম পাতার মতো বড় বড় এবং তা স্পর্শ করেছে পরশয়ে শ্রুতি, কান পর্যন্ত তার এই চোখ দুটি স্পর্শ করছে। তারপর অনুপম তনুসেম নীলুৎপল আবা। অনুপম হলো অতুলনীয় বা চমৎকার, তনুসেম সুন্দর ও কৃশ অর্থাৎ কামনীয়, তনুদেহ যেন তনুকায়া অষ্টাদশী বিষ্ণুর মতো। নীলুৎপল আবা, নীলুৎপলকে ভাঙলে দুইটা শব্দ হয়, নীল এবং উৎপল। নীল আমরা জানি আকাশের রং নীল, আর উৎপল হলো পদ্মফুল, আবা হলো দীপ্তি বা উজ্জ্বল। তো অনুপম তনুসেম নীলুৎপল আবা, মুখরুচি কত সূচি করিয়াছে শোভা। বিষ্ণুর মতো সুন্দর অষ্টাদশী, তার দেহ মধ্যে চমৎকার রকমের নীল পদ্মের মতো উজ্জ্বলতা বা লাবণ্য প্রকাশ করছে, এবং তার মুখের মধ্যে নিষ্পাপ এবং পবিত্রতার ছায়া স্পষ্ট প্রকাশ পাচ্ছে। পরের লাইনে সিংহগ্রীব বন্ধুজীব অদর রাতুল। সিংহগ্রীব, গ্রীব হলো গলার পিছনের দিক, ঘাড়। তো সিংহের মতো সুগঠিত তার ঘাড়, এতই উন্নত মানের। বন্ধুজীব এক ধরনের লাল ফুল, হয়তো আমরা কেউ কেউ দেখেছি, যাকে বাদুলি ফুল বলা হয়, যার রং লাল। অদর হলো ঠোঁট, আমাদের যে দুইটা ঠোঁট আছে, তো নিচের অংশটাকে অধর বলা হয়। রাতুল হলো রক্তবর্ণ বা লাল বর্ণ। তো সিংহগ্রীব বন্ধুজীব অদর রাতুল, তার ঘাড় এতই উন্নত মানের, সিংহের মতো, বন্ধুজীব অদর রাতুল, এবং বাদুলি ফুলের মতো রক্তবর্ণের লাল রঙের ঠোঁট। পরের লাইনে খগরাজ পায়লাজ নাসিকা অতুল। খগরাজ হলো পক্ষী শ্রেষ্ঠ, গরুর পাখি। আমরা গরুর পাখির ছবি দেখেছি, গলা থেকে উপরের অংশ মানুষের মতো, তার নিচের অংশ, গলা থেকে নিচের অংশ ঘোড়ার মতো দেখতে, এবং তার ডানা রয়েছে, সে উঠতে পারে। নাসিকা অতুল, অতুলনীয় নাক। নাসিকা শব্দের অর্থ হলো নাক। তো নাকটা তার পক্ষী শ্রেষ্ঠ গরুরের থেকেও উঁচু, যে নাক গরুর পাখির নাককেও হার মানায়। পরের লাইনে দেখো চারু যোগ্য বরু ললাট প্রসার, কি সানন্দ গতিমন্দ মত্ত করিবর। দেখতে কতই না ভালো লাগছে যোগ্য বরু, তার যে চোখের ভ্রু দুটা রয়েছে, সেই ভ্রু দুটা ললাট প্রসার, তার কপাল পর্যন্ত প্রসারিত। কি সানন্দ গতিমন্দ মত্ত করিবর, কেমন আনন্দের সাথে, সানন্দ আনন্দ, কেমন আনন্দের সাথে, গতিমন্দ একেবারে ধীর গতিতে, মদমত্ত বা গর্বভরে, করিবর হস্তি শ্রেষ্ঠ। তো সে যে এখান থেকে উঠে যাচ্ছে তার লক্ষ্যের দিকে, তো কি সানন্দে, কি আনন্দের সাথে যাচ্ছে, এবং গর্বভরে, যেমন করে হাতিরা মদমত্ত অবস্থায় বা মদমত্ত ভাবে কেমন মাতালের মতো হেলে দুলে এগিয়ে যায়, ঠিক সেরকমই হাতির মতো সে কি করছে,
কারো কোনো দিকে কোনো কিছুর অনেক কথাই তো চলছে এই সবার মধ্যে। তো কারো কোনো কথার উপর দৃকপাত না করে সে এগিয়ে চলছে হাতির মতো ধীর গতিতে। তো পরের লাইনে ভুজযুগ নিন্দে নাগে অজানুলম্বিত করিকর যোগ্য বর জানু সুবলিত। ভুজযুগ, ভুজ হলো হাত, হাত দুটি ভুজযুগ, হাত দুটি নিন্দে নাগে, সেই নাগ অর্থাৎ সাপকেও হার মানায়, অজানুলম্বিত এতটুকুই লম্বা যে হাঁটু পর্যন্ত বিস্তৃত, করিকর যোগ্যবর হাত জোড় করে যখন সবাইকে নমস্কার করছেন তখন হাতির সুরের মতো, শক্তিশালী হাতির সুরের মতোই হাত তুলে হাত জোড় করে প্রণাম করছেন। জানু সুবলিত, জানু অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত যে অংশটা, সেই অংশটাকে জানু বলা হয়। আর এই জানুটা সুবলিত অর্থাৎ সুগঠিত এবং মজবুত। কবি এখানে অর্জুনের বাহু এবং শক্তির পরিমাপ দিতে গিয়ে হাতি এবং সাপ এই দুইটি প্রাণীর উদাহরণ দিয়েছেন। পরের লাইনে মহাবীর্য যেন সূর্য জলদে আবৃত, অগ্নি অংশু যেন পাংশু জলে আচ্ছাদিত। অর্জুনের যে বীরত্ব, সূর্যের মতো যে তার তেজস্বী, তা জলদে আবৃত অর্থাৎ মেঘ যেমন সূর্যকে আড়াল করে রাখে, অর্জুন তার বীরত্বের তেজস্বীটাকেও এখানে আড়াল করে রেখেছেন ব্রাহ্মণের বেশ ধারণ করে। সেটা কিরকম? অগ্নি অংশু যেন পাংশু জলে আচ্ছাদিত। যেমন ছাই জালে যেমন আগুনের কিরণ লুকিয়ে থাকে, অনুরূপভাবে অর্জুন ব্রাহ্মণ বেশ ধারণ করার মাধ্যমে নিজের অসীম তেজস্বিতা লুকিয়ে রেখেছেন। লয় মনে এই জনে বিন্দিবেক লক্ষ্য। তো উপস্থিত সভাসদদের মধ্যে সেই বিচক্ষণ মানুষেরা যে তার এই ভাবটাকে লক্ষ্য করছেন, তারা বলছেন যে অন্য কেউ যদি নাও পারে তাহলে এই লোকটা কিন্তু লক্ষ্যটা ভেদ করতে পারবে। তারা এই আশা প্রকাশ করছেন। আর তাদের সাথে শেষ লাইনে কবি নিজেই বলছেন, কবি কাশিরাম দাস বলছেন যে কাশী ভনে হেন জনে কি কর্ম অসুখ্য। তো কাশিরাম দাস বলছেন যে এরকম হেন জনে অর্থাৎ সেই তৃতীয় পাণ্ডব, ব্রাহ্মণ বেশ ধারণ করা সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছেন যে কি কর্ম, কোন কাজ অসখ্য অসাধ্য। তো তৃতীয় পাণ্ডব অর্জুনের দ্বারা এমন কোন কাজটা আছে যে কাজটা অসাধ্য। তাহলে আমরা কবিতার মধ্যে এইটুকুই জানতে পারলাম বা বুঝতে পারলাম যে দ্রৌপদ রাজার আয়োজন করা দ্রৌপদীর জন্য স্বয়ম্বর সভায় একজন ব্রাহ্মণ উপস্থিত হয়েছিলেন। আর সেই ব্রাহ্মণ অন্য কেউ নয়, অর্জুন ছিলেন। ব্রাহ্মণ বেশ ধারণ করা অর্জুন যখন এই স্বয়ম্বর সভাটিতে উপস্থিত হয়েছিলেন, তখন তাকে দেখে সভাসদরা যে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল, তার কথাই এখানে বর্ণনা করা হয়েছে। তো এই ছিল আমাদের কবিতা। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হবে। শুভকামনা রইল।